আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার উপরে যাবে না, নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রের খবর, নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার ওপরে যাবে না, নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব। দেওয়া হলো নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ। নবান্ন সূত্রে খবর, নবান্ন বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই ঘুরে দেখেন তারা। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বাজারে যারা ব্যবসা করছেন তারা দাবি করছেন আগের থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার, এখন সেটাই দেখার বিষয়। সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু এখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি সব জিনিস। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। হ্যাঁ, মাংসের দাম তো ঠিকই আছে, ওই 200-220 এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আবার বসিয়ে দিলাম। আজকে কোন কোন বাজারে আপনাদের? আমাদের 3-4খানা বাজার আজকে ঘোরা আছে। এখানে এলাম, তারপরে হরিতলা যাব, হেলাবারতলা যাব, আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।